ইরে নেহাল, তুই কি আমেরিকা তো নাই আলোকে ফর্মালিটি দিতেছিস কেন? কাবিল এসে ফর্মালিটি বন্ধ মারে না। তোর ভিতর একটা ব্যাপার আছে, ভিলেন হইলেও তোর পার্সোনালিটিটা হিরো গো। স্যার, হিরো বা ভিলেন যে কেউ হইতে পারে, কিন্তু পার্সোনালিটি রক্তে থাকে, চাইলেই বানানো যায় না। উনার নাম তান্ত্রিক লালু। উনার দুই পাশে থাকে দুই কালু, একটা একটু বেশি গালা আর একটা একটু কম। তান্ত্রিক লালুই হইল সব ভূতে গজম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলা নাটকের অ্যাটিটিউড 10 জন অ্যাক্টরদের মাথা নষ্ট করা বেশ কিছু ডায়লগ, যে ডায়লগগুলো সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি ঝড় তুলে দিয়েছে। আর গার্ডিয়ান কাবিলা ভাইয়া বলছে বলে আই খিসকাই গেছি, তাহলে এই জাইঙ্গা কোম্পানির মালিক আনে না অন্য কেউ হইলে হ্যাঁ হিসুন দিয়ে জাইঙ্গা। ভালো আছো? ভালো আছি, মন্দ আছি, খেয়েছি কি খাই নাই, এসব আলাপ চারিতে করার সময় নেই। বাস আমার কাছে টাইম ইজ মানি এন্ড মানি ইজ টাইম। যে বাপে কোনোদিন 2 মিনিটের জন্য আমাদের কোলে লয় নাই, আমার কপালে একটা চুমা খায় কোনোদিন আমার আদর করে নাই, ওই বাপের বুকে পুরোটা মেশিন খালি করে দিতে কিন্তু 1 সেকেন্ড ভাবো, এটা মাথায় রেখে দেবো। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও অ্যাটিটিউড অভিনেতাদের ভাইরাল 10টি সিগমা ডায়লগ একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওর শেষে এমন কিছু ডায়লগ রয়েছে যা আপনাকে সত্যিকারের অ্যাটিটিউড ফিল দিবে। রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হারাম, কোথায় রাজা কোথায় রাজা কোথায় যে আর খুঁজি, রাজার প্রাণ সংকটে তাই প্রাণটা গেল বুঝি। মিরন সাহেব, সমাজ সেবা করবেন, মানুষের পাশে থাকবেন, ভালো কথা, কিন্তু আপনার ছোট ভাই আমার বন্ধুরে গুলি করার সাহসটা কই পাইলো ভাই? আমার সাফ কথা, আমি পড়াশোনা করুম না। পড়াশোনা করলে কি করবি? টাকা ইনকাম করবো। আমার প্রচুর টাকা লাগবো, গাড়ি লাগবো, বাড়ি লাগবো, যেটা পড়াশোনা করা সম্ভব না। ভিডিও শুরু করা যাক। গাইস, ভিডিও শুরুতেই আমরা দেখব রিসেন্টলি টিকটকে ঝড় তোলা ওমর ভাইয়ের মাথা নষ্ট করা কিছু অ্যাটিটিউড ডায়লগ। বাবা, সঞ্জনা নামের এক আত্মার আমার ধরতে হইব বাবা, আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। এই যে আমার বন্ধু মনি প্রতিবার ক্লাসে ফেল করে, অন্যদের নামটাও ঠিক মতো বানান করতে পারে না, তারপরেও আরন ভাই ভাষণ দিয়ে নিয়ে স্কুলে আহে। আর আমাকে স্কুলের টিচারেরা রিক্সা দিয়ে আহে, সাইকেল চালায় আহে, কেউ কেউ তো আবার আপনার মতো আইটাও আহে। বাবা, সামনের মাসে তোমাকে এসএসসি পরীক্ষা, তো তোমাকে তো কখনো পড়তে দেখি না। বাবা, পড়ালেখাটা অনেক জরুরি, সব সময় মাথায় রাখবা। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। স্যার, তাইলে আপনি প্রতিদিন স্কুলে আইটা আহেন কে? আসলে ওমর ভাই নামই একটা ব্র্যান্ড, তার হেটার্স কিংবা সমালোচকের থেকে ভালোবাসার মানুষ অসংখ্য রয়েছে। এছাড়া তার মতো কয়জনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করতে পারে। আর এত ইনফরমেশন আপনার কারণে আমি জানতে পারছি, এই জন্য আপনার নানিরে ধন্যবাদ। ইনফরমেশন দিলাম তো আমি, আমার নানিরে ধন্যবাদ কে? আপনার নানির কারণে আপনার মা এই দুনিয়াতে আইছে, আর আপনার মার কারণে আপনি, যার ফলে আমি আজকে আপনার থেকে ইনফরমেশন গুলা পাইছি, এই জন্য আপনার নানিরে ধন্যবাদ। এরপর রয়েছে জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা ভাইয়ের অস্থির কিছু ডায়লগ। আপনার ভাগ্যটা খুব ভালো রে ভাইয়া, আমি কাবিলা আগের তুলনায় অনেক ঠান্ডা হয়ে গেছি। আমি যদি আগের মতো গরম থাকতাম এত কথা বলতাম না, টিরে খুন মারি দিতাম। বিশ্বাস করেন ভাই, কাবিলার ডায়লগ শুনতে শুনতে কিছুটা নোয়াখালীর আঞ্চলিক ভাষা শিখে ফেলেছি। ভাইয়ারে দেখি শিখতে রসা, ভাইয়াকে কি আসিলাম দুনিয়ার মানুষের ফোন মারে আই কাবিলা খাইছি, অন দেখ আমি কত শান্ত হয়ে গেছি। তুই তো আর কোনো কিছু শিখতে আরো। আর জীবনে দুগা মাইয়া মানুষ আছে, আর কি আলাদা করে কোনো নেশা করণ লাগবো? ঠিকই তো হারাদিন আর ফিনিকের মধ্যে রায় দেয়। তোর যেরকম হতে না শোকেন, আর আছে রোকেরিভা একই। এরপর রয়েছে রিসেন্টলি টিকটকে ঝড় তোলা টাইগার জাকিরের অস্থির কিছু ডায়লগ। তোরে ভালোবাসে একটা কথা কইলাম, আর তুই পার্সোনালি লয়ে লইলি। এখন ভাইয়া আমরা যদি ভালোবাসি আরে বলেন যে জাকির তোর ফোন মারমু আইকে পাতে দিও। চাপাবাজি কাকে বলে, কত প্রকার ও কি কি, তা জাকির ভাইয়ের ডায়লগ শুনলেই বুঝতে পারবেন। তুই জীবনও ভালো হইতি ভাইয়া আই তো ভালো হয়ে গেছি, আর মাথার মধ্যে ব্যবসা বাণিজ্য ছাড়া আর কিছু নাই।
আমি তো জানো না এটা প্রেম করতাম, হেতেও তাই খাই ছাড়ি দিছি। কি করতাম ভাইয়া, খালি পেন দেয়, বলে বিয়া করো বিয়া করো। আন্নে বলেন আর কি বিয়ার বয়স হয়েছিনি। একবার এক বন্ধুর বাড়ির তন আই ছাগল চুরি করি পার্টি করছি, বন্ধুরা দাও দিছি, কিন্তু বন্ধু তো জানে না ইগার বাড়ির তন চুরি করা ছাগল দি ইগার হলে পার্টি করছি। ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় ভাই, অন্য সব চ্যানেল থেকে আমাদের এই চ্যানেলটি খুবই ছোট এবং নতুন, তাই আপনাদের কাছে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব আশা করছি। ঠিক আছে। তো যাই হোক গাইস, এরপরই রয়েছে বাংলা নাটকের হ্যান্ডসাম অ্যান্ড অ্যাটিটিউড অ্যাক্টর নিলয় আলমগীরের মারাত্মক ডায়লগগুলো। ওরা তোমার একটা কথা কয়ে রাখি, আমি টাকা পয়সার আমার কোনো অভাব নাই, আমার প্রচুর টাকা, দুই হাতে উড়ায়ও টাকা শেষ করতে পারবে না তুমি, কারণ আমি টাকা তোমার উড়াইতে দিব না। সোশ্যাল মিডিয়ার কল্যাণে নিলয় ভাইয়ের এই ডায়লগগুলো প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। ভাইরাল হতে চাইলে নিজে ক্রিয়েটিভ কিছু কর, টিকটক দেখে সাপড়ি মতো খালি কপি করিস না। টাকা আমার কাছে টিসুর মতোই, হাতের ময়লা। টাকার গরমে তুমি পাগল হয়ে গেছো, শুনলাম তুমি নাকি আরেকটা বিয়ে করতেছো। দেখলেন তো আব্বা, বৃষ্টিটা ভালো লাগে নাই, এর লিগে ফালাই দিস। এই জিনিস ভালো লাগবো না, ওইটা বদলায় তো আরেকটা আনতে। আমার যুক্তিটা কি ভুল আব্বা? অবশ্য ভুল হওয়ার প্রশ্নই আসে না, কারণ আমি পুঁজিপতি। অলরাইট গাইস, এরপরই আপনারা দেখবেন বাংলা নাটকের অলরাউন্ডার অভিনেতা নির্জন নাহুয়েলের টিকটক কাঁপানো বেশ কিছু ডায়লগ। What do you mean ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, আর আমার বাপের দিকে সেকেন্ড টাইম কেউ হাত বাড়ানোর চেষ্টা করলেও তার নিঃশ্বাস 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড ঠিক না। তোর এবারের মতো জানে বাক্স দিলাম, পরের বার আর ছাড় পাবি না। হ্যাঁ, উনি সেই পার্সন যার নাটক মানে সাউথ ইন্ডিয়ান মুভির বাংলা ডাবিং। আর সাবধানে থাকিস, শহরে এখন আমরাই ট্রেন্ডে, পিছে 1000টা মানুষ লাগে আছে, কখন কি হয় বলা যায় না। সমস্যা কি তোর? কান্দেছিস কেন? তুই ছেলে মানুষ না, তুই কাঁদবি কেন? মেয়েরা তোর জন্য কাঁদবে। তো কারা কারা নির্জনের ডায়লগগুলো পছন্দ করেন কমেন্টে জানাবেন। শোন, তোর একটা কথা বলি, দিন শেষে টাকাই কাজে লাগে, আর আজকে না হয় কালকে টাকা তো তোরে কামাইতেই হবে। পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না, এমনকি তোর কাছের মানুষটাও না। সো এরপরে আমরা দেখব আন্ডারওয়ার্ল্ড পাশার মাথা নষ্ট করা বেশ কিছু ডায়লগ। মনে রাখবি তোর একটা বড় ভাই আছে, পাশা ভাই, আন্ডারওয়ার্ল্ডের মালিক, দ্য রিচ গাই। হ্যাঁ, পাশা ভাই এখন আর আগের পাশা ভাই নেই, কারণ তিনি এখন আন্ডারওয়ার্ল্ড কোম্পানির মালিক। বাপ না চাচা লাগি, হয় কিছু করলে আমরা ওরে শাসন করুম, বাইরে থেকে কেউ এসে ওরে শাসন করতে পারবো না। আমগো রক্তে হাত দিলে রক্তারক্তি হয়ে যাবো। কে ভাইয়া? তুই এইখানে এমনি লুঙ্গি পরে বই রয়েছিস, আমগো বাসায় কেউ লুঙ্গি পরে না, জানোস না? ভাইয়া লুঙ্গি বললে সমস্যা তো নাই, আর আই লুঙ্গি বলে আঙ্গের কি? কাউরে লুঙ্গি পরে থাকলে আমার সমস্যা হয়। বুঝছি ভাইয়া, এটা তো লুঙ্গি যে তুলি পরে দিবেন। আমি জাকির না, আমি পাশা। তো যাই হোক গাইস, এরপরে আমরা দেখব বাংলা নাটকের আরেক অ্যাটিটিউড কিং মুশফিক আর ফারহানের টিকটক ভাইরাল ডায়লগগুলো। আপনার গার্লফ্রেন্ড থাকবে কিভাবে? আপনার যে অ্যাটিটিউড, মাই গড। ফারহানের এই ডায়লগগুলো ছাড়াও রয়েছে আরো অনেক অ্যাটিটিউড ভরা সংলাপ। মনে রাখিস, এটা তোর ফার্স্ট আর লাস্ট ওয়ান। জায়গায় শুট করে দেবো। ব্রো, তুমি ইংলিশ টিংলিশ দেখি কথাবার্তা ভালোই বলো। ধরো এখন যদি তোমার কচি বাস দিয়ে আধা ঘন্টা পিড়াই, তুমি কি ইংলিশে কাঁদবা না বাংলা কাঁদবা? তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলটি আমাদের অন্য সব চ্যানেল থেকে সম্পূর্ণ নতুন। আর হ্যাঁ গাইস, এই সিগমা অ্যাক্টরদের ভেতরে আপনার প্রিয় অভিনেতাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।